নবীর জন্য গাছ পাগল, ওই নবীর জন্য মাছ পাগল। এই মিম্বর হওয়ার আগে নবীজি ওই কাঠের মধ্যে দাঁড়াইয়া, ওই গাছের মধ্যে নবীজি দাঁড়াইয়া আমার নবী খুতবা দিত। নবীর ওই খুতবা সাহাবায়ে কেরামেরা শুনতেন। এরে আল্লাহর গোলাম, আমার নবী ওই কাঠের মধ্যে, ওই গাছের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতে বড় কষ্ট হয়। এক সাহাবী ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমি আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দিতে চাই। নবী অর্ডার দিয়া দিলেন, করো। আল্লাহর নবীর অর্ডার পাইয়া সাহাবী যেই মিম্বরে রাসূল এখনো যেখানে ইমাম সাহেব মসজিদে নববীতে ইমামতিতে দাঁড়ায়, এটাই আমার নবীর মিম্বর। এখানে নবী দাঁড়াইয়া খুতবা দিত। আমার নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দিত। আমার নবী দাঁড়ায় যখন মিম্বরে খুতবা দেওয়া শুরু করলেন, হঠাৎ করে দেখে ওই কাঠ, ওই গাছটা সহা, বুখারীতে হাদিস আসছে, ওই কাঠটা মানুষের মতো কান্নার আওয়াজ, এমন ভাবে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ পাইয়া আমার মায়ার নবী নামিয়া গেলে, মিম্বর থেকে নামিয়া আমার মায়ার নবী কাঠটাকে জড়ায়া ধরল। জড়ায়া দেওয়ার পর কাঠটা আরো কাল্লা বাড়াইয়া দিল। কাঠ আরো কান্না করি ভাই, যখন আরো কান্না শুরু করে নবী সান্ত্বনা দিলেন, চিন্তা করিও না, তোমার এখানে দাঁড় করায়া রাখবো, তুমি সব সময় আমার খুতবা শুনবা। কারণ কাঠের ওই বিরহ বেদনা নবী আমার উপর দাঁড়ায় খুতবা দিতেন, বয়ান করতেন, আমি বয়ান শুনতাম, আর নবী আমার উপর দাঁড়াল্লা। কোথায় শুনতে পারবো নবীর বাণী? ওই নবীর আদর্শ শুনো, ওই নবীর কথাগুলো বলা হয়। আজকে বান্দা নবীর কথাগুলো তোমার শুনতে মনে চাইলা। এরে যুবক, আজকে যদি কোরআনের কথাগুলো না শুনো, কিভাবে নবীর পাগল হইবা? নবীর আদর্শে কিভাবে আদর্শবান হইবা? আমার নবীর আদর্শে যদি আদর্শবান হতে চাও, আলেমের কথা শুনতে হবে, আল্লাহওয়ালাদের কথা মানিয়া চলতে হবে। দুনিয়া কিছুই না রে ভাই, অন্ধকার কবর, তোমার আমার সামনে কবর। ওই কবরে একটা দুইটা না, ওই কবরে 70 থেকে 99টা সাপ। আমার মায়ার নবী বলে, কোন কোন কবরে এমন ভাবে চাপ, ওই কবরের চাপ সহ্য করা যাবে না রে বাবা। এই জন্য যুবক, আমার নবীর নবুয়ত মানো, নবীর অনুসরণ করিয়া চলো, নবীর আদর্শ অনুযায়ী চলো। দুনিয়ার সব কিছু, দুনিয়ার তন্ত্র মন্ত্র ছাড়িয়া দাও, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও। শাহরুখ খান আর বাংলা সালমান খানের মতো নিজেকে তুমি তাকে অনুসরণ বানাইও না, বরং আমার নবীকে অনুসরণ বানাও। আমার নবীকে যদি আদর্শ বানাইতে পারো, উম্মত, চক্ষুটা বন্ধ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এমন কোন জায়গা নাই আমার নবীর প্রশংসা নাই। আজানের মধ্যে আমার নবীর নাম, ইকামতের মধ্যেও নবীর নাম, নামাজের মধ্যে দুরূদ শরীফে তাশাহুদেও আমার নবীর নাম। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবীর প্রশংসা করা হয় না। শুধু ওয়াজুদাস
রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ নবীকে বানিয়েছেন রহমত। আল্লাহর নবী আসমানে রহমত, জমিনে আমার নবী রহমত। গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মায়ার নবী রহমত না। সব জায়গায় পয়গম্বর রহমত। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী যে নবী, নবীর সবচাইতে বড় দলিল হলো আল্লাহর তাআলার দেওয়া কালাম। সবচেয়ে বড় দলিল জোরে বলেন কি? আরো জোরে কয় না? কোরআন শরীফ। করেন না জোরে? কি শরীফ? আরো আস্তে বলেন। আল্লাহর কালাম কেমন? তাওরাত মুসা নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, মুসা নবীর তাওরাত নাই। ঈসা নবী ইন্তেকাল করেছেন, ঈসা নবীর ইনজিল শরীফ নাই। দাউদ নবী ইন্তেকাল করেছেন, দাউদ নবীর জাবুর কিতাব নাই। কিন্তু আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে। আমার মায়ার নবীর কোরআন এখনো দুনিয়াতে আছে না নাই? কেমন আল্লাহর কোরআনটা কেমন? দুনিয়ার জমিনে তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব, কোন কিতাবের কোনো খবর নাই। সব কিতাব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে দিয়ে আল্লাহ শুরুতে জানায় দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। কোরআন আমি নাজিল করেছি, আল্লাহ নাজিল করিয়া দুনিয়ার কাফের মুশরিক আর বেঈমানদেরকে বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, ও দুনিয়ার জিনেরা, ও দুনিয়ার মানুষেরা, সবাই মিলিয়ে যদি চাও কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাও, না না, কোরআনের মতো দ্বিতীয় একটা কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা জিনেরা মিলিয়া ফেরেশতাদেরকেও যদি নিয়ে আসো, না না, কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না। পারছে? আরো জোরে কম। আল্লাহ এবার বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, গোটা কোরআনটা বাদ দিলাম, পারলে কোরআনের মাত্র 10টা সূরার মতো 10টা সূরা আনিয়া দেখাও।
পারছেন? আরো জোরে বলেন। না না, 10টা সূরাও পারে নাই। আল্লাহ এরপরে চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, পারলে একটা সূরা, একটা কোরআনের সূরার মতো একটা সূরা পারলে দেখাও। না না, পারে নাই। এমনকি আমার মায়ার নবী, রহমতের নবী আমার, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা কাবা শরীফের গিলাফের দরজার মধ্যে লাগায় রাখছে, পারলে এমন একটা সূরা দেখাও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এর চেয়ে ছোট্ট সূরা আর আসেনি কোরআনে? আর জোরে বলেন, এর চেয়ে ছোট্ট সূরা আর নাই। এরে আল্লাহর গোলাম, দীর্ঘদিন পর্যন্ত মক্কার দরজার মধ্যে লটকানো কেউ পারে না, সাহস হয় না। অথচ আরবের লোকেরা এত বড় জ্ঞানী আর মেধাবী ছিল, উপস্থিত তারা ঘন্টার পরে ঘন্টা কবিতা বানিয়ে কথা বলতো। ঠিক না বেঠিক? বর্তমানে এমন জ্ঞানীও নাই, এমন জ্ঞান, কিন্তু আল্লাহর কালাম এমন, আল্লাহর কালামের সামনে কোনো বাহাদুরি চলে না। দুনিয়ার বাহাদুরের দলেরা কই, আমার আল্লাহর কালামের সাথে বাহাদুরি চলে না। সূরা কাউসারের মতো একটা সূরাও বানায় তারা দেখাইতে পারল না। পরিশেষে দীর্ঘদিন পর তারা ওই সূরা কাউসারের নিচে একটা সূরা বানায় লেখলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। আল্লাহু আকবার কয় না? ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা এমন একটা কালাম, এই কালাম মানুষের কোন রচিত না, মানুষের কোন বাক্য না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استی নইনো। কোরআন যে সত্য, এটাই আমার নবীর নবুয়তের দলিল। কথা কন না কেন? এর চেয়ে বড় দলিল কি? ও মুরাদপুরের যুবক, আমার নবী হওয়ার সবচেয়ে বড় দলিল যে আল্লাহর কালাম তোমরা ইমামের জবান থেকে শুনো, আলেমের জবান থেকে শুনো, এটাই আমার নবীর নবুয়তের সবচাইতে বড় দলিল। আমার নবীর নবুয়তের দলিল, উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসিয়া আমার মায়ার নবীকে বলেন, ও পয়গম্বর, তাড়াতাড়ি চলেন, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে হবে। পয়গম্বরকে, আল্লাহর নবীকে বোরাকের মধ্যে উঠাইয়া রাত্রের সামান্য সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ, যেই মসজিদের জন্য মুসলমানেরা করে আন্দোলন, কারণ এই জায়গাটা হলো মুসলমানের ভূমি। এই জায়গাতে আমার মায়ার নবী 13 মাস পর্যন্ত নবীজি সেখানে ফিরে নামাজ পড়েছে।
আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে পয়গম্বর নামাজ পড়তেন। আর আমার মায়ার নবীর মধ্যে মনে বড় আশা, আয় আল্লাহ, বাইতুল্লাহ সমস্ত নবীদের কাবা কিবলা ওই দিকে যদি আল্লাহ আবার ফিরিয়ে দিতেন। আল্লাহ জানায় দেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ও নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা অচিরেই আবার আপনাকে আমি বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিব। মদিনাতে নবীজি দাঁড়ায় আছেন, 2 রাকাত নামাজ নবী পড়েছেন মসজিদে যুল কিবলাতাইন মদিনা মুবারকে, মদিনা মুনাওয়ারাতে যারা গিয়েছেন এখনো সেই মসজিদে যুল কিবলাতাইন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেই জায়গায় আমার মায়ার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাতের পরে আল্লাহ নামাজের মধ্যে ওহী নাজিল করেছেন, নবীজি এখন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলার দিকে ফিরে যান। এরে আল্লাহর গোলাম, নবীজি বাইতুল মুকাদ্দাসে দাঁড়ানো পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্ন নবীরা দাঁড়ায় আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সবাই চিন্তা করতেছে কে ইমামতি করবে। ইব্রাহিম খলিল চিন্তা করেন, আল্লাহ বুঝি আজকে আমার ইমামতিতে দাঁড় করাবে। আদম নবী মনে মনে ভাবতেছেন, আল্লাহ বুঝি আমাকে দিবেন। মুসা নবী ভাবতেছেন, আল্লাহ বুঝি আমাকে দিবেন। কেউ সামনে আগে না, যায় নামাজটা ইমামতির জায়গাটা খালি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনে নবীরে ইমামতির মুসাল্লায় দাঁড় করা দেন, আর নবীরে ডাক দিয়া কো, পয়গম্বর এই যায় নামাজের জায়গা শুধু আপনার জন্য নির্ধারিত। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর গোলাম, নবীকে আল্লাহ নামাজে দাঁড় করায় দিয়া আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ও দুনিয়ার নবীরা সবাই শুনে নে, আমি নবীকে যে ইমামুল মুরসালিন, নবীকে সমস্ত রাসূলদের ইমাম বানাইছি, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে দাঁড় করায় দিয়া সমস্ত নবীদের ইমামতি করায় নবীকে ইমাম বানায় দিলাম। আল্লাহ যেন জানে দেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমাদের সবার নেতা হলো ইমাম। ইমাম যদি হক্কানি আলেম হয়, ইমাম যদি হক্কানি আলেম হয়, ওই ইমামের কথা যদি মানো, তাহলে তোমার নেতাগিরি করবা, তোমার নেতাগিরির জায়গায় থাকবে। মসজিদে আসিয়া নেতাগিরি করতে যাইও না, কারণ ইমামতির জায়গায় ইমাম সাহেব এলাকার দিক নির্দেশনা কোরআন হাদিস অনুযায়ী হক্কানি পন্থায় নবীর তরিকায় যদি দেন, ওই পন্থা যদি মানতে পারো, সোজা পেয়ে যাবে জান্নাত। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबुयाबी ऐ पेशा। কেমন নবী পেয়েছো একটু চিন্তা করো রে যুবক। আমার মায়ার নবী, রহমতের নবী, আমার উম্মতের ইমামকে দাঁড় করে দেয়। একটু চিন্তা কর,
তুমি কোরআন পড়তে জানো না, নবীর আদর্শ শিখো নাই, হাদিস শিখো নাই, কিন্তু তোমার ওই নবী তো দুনিয়াতে নাই। যেই নবী আজকে তোমার জন্য দোয়া করত, ওই নবী তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়া কবরে নবী রওজা মুবারকে নবীজি জিন্দা, ওই নবী নাই। তাহলে ওই নবীর আদর্শগুলো কারা শিখাবেন, কারা আমাকে জান্নাতে নিয়ে যাবে? নবী কয় চিন্তা করিও না, আমি তোমাদের মসজিদে, তোমাদের মাদ্রাসাগুলোতে, তোমাদের মাহফিলগুলোতে, তোমাদের এলাকাগুলোতে আমি উলামায়ে কারাম পাঠিয়ে দিয়েছি। ওই হক্কানি আলেমদের কথা অনুযায়ী যদি চলো, যেন আমি নবীর কথা মানলাম, আর আমি নবীকে মানলে সোজা হলো তোমাদের জান্নাত। এরে আল্লাহর গোলাম, নবীকে পরে আল্লাহ আসমানি উঠায় নিল, আসমানি উঠাইয়া সাত আসমান আল্লাহর নবীকে আল্লাহ ঘুরাইলেন, জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম আল্লাহ তাআলা ঘুরাইলেন, সবকিছু ঘুরাইয়া পয়গম্বরকে হাজির করে দিলেন। এটা বড় আশ্চর্যের ব্যাপার। আল্লাহর নবীকে আল্লাহ এমন আশ্চর্যকর ঘটনা ঘটাইয়া, দুনিয়ার বিজ্ঞানীরা ওরা বিভিন্ন গ্রহ আর নক্ষত্রের মধ্যে তারা গিয়েছে, কিন্তু আকাশে যাইতে পারছেনি। আরো জোরে কর না, আকাশ ওরা দেখে নাই। ওরা বলে মহাকাশ ভ্রমণ করেছে, আসলে আকাশ পাবে কোথায়? আমার নবী ডাক দিয়া কয়, ও বিজ্ঞানীদের দল, আমি নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর 1000 বছর আগে বিজ্ঞানীদের আল্লাহ আমাকে আসমান ঘুরাইয়া নিয়ে আসছে, যাতে করে বিজ্ঞানীরা বলতে না পারে তোমার নবী কি আকাশ ভ্রমণ করেছে নাকি। করছে নি করে নাই? আরো জোরে বলে। শুধু কি করছে, যেখানে গেছে সেখানে কল্পনাও যায় না। 7 আসমান 7 জমিন ঘুরাইয়া, জান্নাত ঘুরাইয়া, জাহান্নাম ঘুরাইয়া নবীকে আল্লাহ সামান্য সময়ের মধ্যে আনছেন। নবী ওযু করে গেছে, ওযুর পানিটা এখনো গড়ায়া যাইতেছে। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ জানা দেন, আমার নবী নবী হওয়ার বড় একটা দলিল হলো নবীর মিরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই কি আওয়াজ শুনে গেল? এই সোনামণি বসো, এর বসায় দেন। বলতে গেল তো আবার ঠিক না বে ঠিক। মাহফিল থেকে এই যে দেখেন 1 জন 2 জন উঠছেন, মাহফিল কিন্তু আবার যায়। মাহফিলে দেখছি হুজুর যে মুস্তাক ফয়জি সাহেব যে এমনিতে আটকায় রাখে না, দেখবেন একজন যায় 2-4-5 জন কথা কয় না ঠিক না রে। আমাদের সামনে তো সবাই বসে, আমরা তো দেখি কি কাণ্ডটা ঘটায়। হ্যাঁ, কারণ শয়তান মাঝে মধ্যে মুরব্বির কাছে আসে, বাচ্চার কাছেও আসে, ঠিক না বে ঠিক। আল্লাহ কবুল করুন, জোরে কোনা আমি। এরে নবীর আশিক উম্মতের দল, নবী নবুয়তের দলিল, আমার নবীর হাত থেকে আল্লাহ ঝর্ণা তৈরি করে দিয়েছেন। আরো জোরে কয় না? হুদাইবিয়ার প্রান্তর কোন সাহাবীদের কাছে পানি নাই। একটু চিন্তা করেন, পানি নাই, মরুভূমি অঞ্চল। বাইতুল্লাহ যারা গিয়েছেন, মিডল ইস্টে আরব কান্ট্রিতে, সেখানে পানির অভাব। আমার নবীর সময় পানির তো আরো বেশি অভাব। সাহাবায়ে কারাম হুদাইবিয়ার প্রান্তরে কারো কাছে পানি নাই।
সাহাবীরা নবীর কাছে এসে বলে, নো পয়গম্বর, আমাদের কারো কাছে ওযু করার পানি নাই, পানি পান করব তেমন পানি নাই, গোসল করার পানি নাই। পয়গম্বর বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। নবীর কাছে চামড়ার পাত্রের মধ্যে সামান্য একটু পাত্রের মধ্যে পানি ছিল। আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী ওযু করতেছিলেন। নবী এই সময় তার এই হাতের 5টা আঙ্গুল পয়গম্বর ওই পাত্রের মধ্যে নবীজি ঢুকায় দিলেন, আর ওই আঙ্গুল থেকে ঝর্ণা তৈরি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, জাবেরকে জিজ্ঞাসা করা হলো, জাবের, তোমরা তখন কতজন সাহাবী ছিলা? বলে, আমরা ছিলাম 1500 সাহাবী। কয়জন? 1500 জন সাহাবী। আমরা পানি পান করলাম, আমরা গোসল করলাম, ওযু করলাম, আমরা পানি পান করলাম, গোসল করলাম, ওযু করলাম। কিন্তু হযরত জাবের বলেন, আল্লাহর কসম, যদি আমরা 2 লক্ষ মানুষ হইতাম, লাকাফানা, আমাদের জন্য নবীজির এই হাতের আঙ্গুলির ঝর্ণার পানি যথেষ্ট হয়ে যেত। কেমন নবী পেয়েছো? আমার নবী বরকতের নবী, নবী আমার বরকতের নবীর ভাই হালিমাতুস সাদিয়া, পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন ওই গাদার মধ্যে উঠেছে, প্রথমে গাদার মধ্যে উঠেছেন, আমার নবীকে পেছনে বসানো হয়, পেছনে বসাইছে, কিন্তু গাদা সামনের দিকে যায় না। গাদা যখন সামনের দিকে যায় না, এবার হালিমা পরামর্শ করলো, স্বামী আমার, মেহমানটাকে সামনে বসায় দেন। মেহমান বাদশা মুহাম্মদকে যখন সামনে বসায় দিল, সামনে বসাইতে দেরি, ওই যে গাধা দ্রুত দৌড়াইতে দেরি হলো না। শুধু দৌড়াইছে না, সমস্ত প্রাণীগুলোর মধ্যে এটা ছিল দুর্বল, কিন্তু দেখা গেল সব প্রাণীগুলোর আগে হালিমাতুস সাদিয়ার প্রাণী সবার আগে মক্কায় হাজির। এরে আল্লাহর বান্দা, তায়েফের ওই জায়গা সাদিয়া গোত্র, সেখানে সবার আগে নবী হাজির।